হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর আজকে ছিল 26শে জানুয়ারি। আর 26শে জানুয়ারি কিন্তু সকাল সকাল আমাদের কিন্তু ট্রেন ছিল পূর্বা এক্সপ্রেস। তো পূর্বা এক্সপ্রেস মানেই বুঝতে পারছো যে আমরা চলে গেছিলাম সেই দিনকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আর এটা ছিল প্রয়াগরাজের নিউ স্টেশন। আর প্রয়াগরাজে আমরা পৌঁছেছিলাম রাত্রিবেলা ঠিক 11:30 পৌনে 12টার সময়। তো যে ওখানে যে কোনো একটা স্টেশনের সামনাসামনি একটা হোটেল নিয়ে আমরা ওখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে চললাম সাঙ্গামে স্নান করার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ যে এটা ঠিক ছিল মৌনি অমাবস্যার ঠিক আগের দিনে আমরা যাই। আর ওখানে গিয়ে একদিন আগে, আই থিঙ্ক একদিন কি দুদিন আগে আমরা ওখানে পৌঁছে ওখানে অমাবস্যার ঠিক দুদিন আগে পৌঁছাই এবং ওখানে স্নান করি। স্নানের ভিডিও অবশ্যই নিতে পারিনি, কারণ কিনা প্রচুর ভিড় ছিল। দেন আমরা স্নান টান করে আসার পরে ওই রাস্তার মধ্যেই কিন্তু আমরা একটুখানি ছোলা খাই অ্যান্ড দেন লাঞ্চটাও করি। ওখানে অনেক ভালো অপশন ছিল। তো সামনেই ছিল লেটা হুয়া হনুমানজির মন্দির। তো এখানে যারা প্রয়াগরাজে আসো তারা কিন্তু এই হনুমানজির মন্দির হয়তো অনেকে জানো না, আবার অনেকে হয়তো জানো, আবার কখনো মঙ্গলবার দিনটা প্রচুর ভিড় হওয়ার কারণে বন্ধও রেখেছিলো। যেহেতু আমরা মঙ্গলবারে স্নান করিনি, সোমবার স্নান করেছিলাম। তো ভাগ্যক্রমে আমি এই লেটা ও হনুমানজির দর্শন করতে পারি। তো যারা এর মধ্যে আরও প্ল্যান করছো যে প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরোবে, তারা কিন্তু একবার হলেও এই হনুমানজির দর্শন করতে পারো। আর সাঙ্গাম থেকে স্নান করার পর কিন্তু বেশি দূরে না, হার্ডলি হেঁটে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কারণ এই মন্দিরটা দর্শন করার পরেই পরপর কিন্তু আরও 3টে মন্দির আছে, যেটা এখানে একটু চড়াই উঠে ওই মন্দিরগুলো রয়েছে। তো একটা হচ্ছে তোমার জগন্নাথের মন্দির, আর একটা হচ্ছে এটা হচ্ছে মেবি জগন্নাথের মন্দিরের সাথে সাথে তো হনুমানজি ছিলই, তার সাথে যে এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের কিছুটা দেখে আমি বুঝতে পারলাম যে এগুলো কিন্তু মাদ্রাসিদের কিছু সামথিং মন্দির। কারণ কি না, এখানে যে বিষ্ণু তারা যে বালাজি রূপে যে পুজো করে সেই ধরনেরও মূর্তি কিন্তু আমরা এখানে দেখতে পারি। একটা মাতাজির মূর্তি দেখতে পারি। আর সব থেকে 3তলার উপরে ছিল মন্দিরটা, ছিল 3তলা। আর 3তলা থেকে দেখতেই পাচ্ছ পুরো প্রয়াগরাজের ভিউটা, যেখানে কিন্তু টেন্টস বাগেরা সব কিছু লাগানো ছিল। আর দেন এটা 3তলা ছিল। প্রথম ফ্লোরে ছিল মাতাজি, তারপরে ছিল ত্রিপুতি বালাজি বা সামথিং কিছু, যেটা বিষ্ণু রূপে মাদ্রাসিরা পুজো করে থাকে। আর সব থেকে ওপরে ছিল সেটা হচ্ছে তোমার আমাদের শিবলিঙ্গ ছিল, আমাদের না মানে সবারই শিবলিঙ্গ ছিল। তো এই তিনটে মন্দির পরপর কিন্তু যারা প্রয়াগরাজে যাচ্ছ তারা কিন্তু দর্শন করবে। আর এই 3টে মন্দির কিন্তু একদম প্রয়াগরাজ থেকে হাঁটা পদে আর পরপরই রয়েছে। এই না যে হনুমানজির মন্দিরের পর অনেকটা হেঁটে আরও এই দুটো মন্দির দেখতে হবে, একদম পাশাপাশি রয়েছে। তো যারা হনুমানজির মন্দিরে যাবে তারা ওখান থেকে এক্সিটের সময় এই দুটো মন্দির কিন্তু দেখতে পারো। দেন আমরা আখাড়াতে চলে যাই বিকেলবেলা। আমরা সেম ডেতেই বিকেলে চলে যাই আখাড়াতে, সেখানে কিছু সন্ন্যাসীদের আমরা দর্শন করি। আর জানো, এইটা একটা ধর্মীয় বিষয়, তাই এখানে খুব একটা বেশি ভিডিও বা ফুটেজ আমি কিন্তু নিইনি। সামান্য একটু দূর থেকে যেটুকুনি নেওয়ার প্রয়োজন সেইটুকুনি নিয়েছিলাম, কারণ পুরোটাই ধর্মীয় বিষয়। আর এই সমস্ত জায়গায় আমার মনে হয় না কেউ ব্লগ করে 1 ঘন্টার পর ঘন্টা দেখানো বা খুব বলে, আমি যেটুকুনি করতে পেরেছি দেখাতে পেরেছি জাস্ট, মানে যে দেখতে পেরেছি একটা খুব দূর থেকে নিয়েছি, তাদের কোনোভাবে ডিস্টার্ব বা কিছুই করিনি। বিকজ সবারই একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, আর এইগুলো নিয়ে একটু ছেলেখেলা কম করলেই আমার মনে হয় ভালো। আর এই যে বাবাকে দেখালাম সেটা হচ্ছে তোমার রুদ্রাক্ষ বাবা। তারপর আমরা ওখানে ওই 1 হাত তোলা বাবাকেও দেখি। দেন আমরা ওখান থেকে যেমন করে ঘুরে ঘাড়ে খুব কষ্টে আমরা কুম্ভ মেলা থেকে একটা বাইক পাই। বাইক পেয়ে আমরা আবার আমাদের হোটেলে পৌঁছাই। আর আমাদের হোটেলটা এখান থেকে সাঙ্গাম থেকে একটু বেশিই দূরে ছিল, 4 কিলোমিটার, 4 থেকে 5 কিলোমিটার হবে। বাট একটা বাইক, যেগুলো যারা লোকালি সবাই চালাচ্ছিল বাইকগুলো, তো তাদের বাইকে করে আবার আমরা পৌঁছাই। বাইক ভাড়া আমাদের পড়ে গেছিলো প্রায় 500-550 কাছাকাছি, কিন্তু থ্যাঙ্ক গড আমরা পৌঁছে যাই ঠিক করে হোটেলে। দেন ওখান থেকে পরের দিন আমরা আবার সকাল সকাল আমাদের ট্রেন ছিল। নেক্সট জার্নি ইজ বেনারস।